হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আচার্যর একটি ভৌতবিজ্ঞান ক্লাস। আজকে আমরা কার্বন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। কার্বন বা অঙ্গারক, যার রাসায়নিক সংকেত সি, পারমাণবিক সংখ্যা 6, এটি একটি মৌলিক পদার্থ। এটি পৃথিবীর জীবজগতের প্রধান গাঠনিক ও প্রাচীনতম মৌল উপাদানগুলির মধ্যে অন্যতম। এটি একটি অধাতু এবং যদি 4টি মুক্ত ইলেকট্রন পায় তবে যা টেট্রাভ্যালেন্ট বৈশিষ্ট্যের কারণে 4টি সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে সক্ষম। পর্যায় সারণীতে এর অবস্থান গ্রুপ 14-এ। কার্বন কবে আবিষ্কৃত হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ আগুন আবিষ্কারের আগে থেকেই মানুষ কার্বনের সাথে পরিচিত ছিল। বজ্রাঘাতের ফলে পুড়ে যাওয়া কাঠের মাধ্যমেই মানুষের সাথে প্রথম কার্বনের পরিচয় হয়। আগুন আবিষ্কারের পর কার্বন হয় মানুষের নিত্যসঙ্গী, কারণ এটি অতিমাত্রায় দাহ্য একটি বস্তু। কার্বন পদার্থটির সাথে পরিচিত থাকলেও এটি যে একটি মৌলিক পদার্থ তা মানুষ শুরু থেকে জানত না। 1789 সালে অ্যান্টনি ল্যাভোইসিয়ে কর্তৃক সংকলিত মৌলিক পদার্থের তালিকায় কার্বন উপস্থিত ছিল। মূলত ল্যাভোইসিয়েই প্রথম ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন কার্বন একটি মৌলিক পদার্থ। কয়লা এবং অন্যান্য যৌগের দহন পরীক্ষা করে তিনি এই প্রমাণটি পেয়েছিলেন। 1787 খ্রিস্টাব্দে ল্যাভোইসিয়ে, এল গুইটিন ডি মারভিউ, সি বার্থোলেট এবং এ ফোরক্রুই কর্তৃক লিখিত মেথডস অফ কেমিক্যাল নমেনক্লেচার নামক গ্রন্থে প্রথম কার্বনিয়াম নামটির উল্লেখ পাওয়া যায়। 1824 খ্রিস্টাব্দে মৌলটির নাম কার্বন দেয়া হয়েছিল। এবারে আমরা চলো দেখে নিই মৌলের বহুরূপতা ধর্মটি কি। প্রকৃতিতে কিছু মৌলের দুই বা ততোধিক রূপে অবস্থান করার বৈশিষ্ট্যকে বহুরূপতা বা অ্যালোট্রপি বলে। একই মৌলের এই ভিন্ন রূপগুলো পরস্পর কাঠামো, কেলাস, বর্ণ, ঘনত্ব ইত্যাদি ভৌত ধর্মে এবং রাসায়নিক সক্রিয়তার মাত্রায় ভিন্ন ভিন্ন হয়। কার্বন, অক্সিজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে। কার্বনের বিভিন্ন রূপভেদগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা দানাদার কার্বন এবং অদানাদার কার্বন। দানাদার কার্বন প্রধানত দু প্রকার, যেমন হীরক ও গ্রাফাইট, এবং অদানাদার কার্বন প্রধানত 3 প্রকার, যথা চারকোল বা অঙ্গার, ভূষা কয়লা এবং কোল। এবারে চলো আমরা দেখে নিই কার্বনের বৈশিষ্ট্যগুলি কি কি। কার্বন একটি অধাতু উপাদান এবং এর একটি চতুর্থ বর্গীয় অর্থাৎ টেট্রাভ্যালেন্ট বন্ধন রয়েছে। এর বিভিন্ন অ্যালোট্রোপ রয়েছে, যেগুলির মধ্যে হীরা, নিরাকার কার্বন এবং গ্রাফাইট সবচেয়ে পরিচিত। এর উচ্চ গলনাঙ্ক রয়েছে এবং উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের সাথে এটি সহজেই একত্রিত হতে পারে। রেডিও অ্যাক্টিভ কার্বনের আইসোটোপ হল C14। এবারে চলো আমরা কার্বনের গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে জেনে নিই। সজীব প্রাণের অস্তিত্ব বজায় রাখার জন্য কার্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উপাদান ছাড়া জীবন অসম্ভব। এটি খাদ্য এবং কাঠ ছাড়া হাইড্রোকার্বন আকারে পাওয়া যেতে পারে, যেমন মিথেন গ্যাস, অপরিশোধিত তেল এবং জীবাশ্ম জ্বালানি। কার্বনের ফাইবার মাছ ধরার রড, রকেট এবং বিমান তৈরিতে ব্যবহার করা যেতে পারে। জীবাশ্ম জ্বালানি যেমন অশোধিত তেল, মিথেন গ্যাস, ডিজেল, পেট্রোল ইত্যাদিতে উচ্চ পরিমাণে কার্বন উপস্থিত থাকে। ইঙ্কজেট প্রিন্টারগুলিতে যে কালি ব্যবহার করা হয় তা প্রস্তুতির প্রধান উপাদানই হলো কার্বন। এবারে চলো আমরা দেখি মানবদেহে কার্বনের ব্যবহার ঠিক কী। কার্বন কার্বোহাইড্রেট আকারে মানবদেহে সঞ্চিত থাকে, যা একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে অর্থাৎ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক উপাদান হিসেবে কাজ করে। মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে যথেষ্ট পরিমাণে কার্বন সঞ্চিত থাকে। দৈনন্দিন জীবনে কার্বনের ব্যবহার কি কি চলো আমরা দেখে নিই। গ্রাফাইট পেন্সিলের সীসা হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং ইস্পাত উৎপাদনেও এটি ব্যবহৃত হয়। নিরাকার কার্বন রং এবং কালি তৈরিতে এবং ব্যাটারিতে ব্যবহার করা যেতে পারে। তাহলে স্টুডেন্টস, আশা করছি আজকের ক্লাস থেকে কার্বন সংক্রান্ত বিষয়গুলি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আজকে কার্বন থেকে আমরা জানলাম কার্বন কি, তার আবিষ্কার, তার বৈশিষ্ট্য এবং কার্বনের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। তোমাদের সাথে আবার দেখা হবে আচার্যর অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।